গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। ঘড়িতে এখন সকাল 9:30 মতো বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানেন? এই যে আপনাদের দাদার এখানে ঘুরতে আসার যে মূল আকর্ষণ ঊনকোটি, সেই ঊনকোটি আজকে ঘুরতে এসেছি। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের ক্রিকেটার সৌরভ দাদা অনেক দিন ধরে অ্যাড দিচ্ছিল, তাই দেখতে আসার অনেকটা ইচ্ছা ছিল যে ঊনকোটিটা একটু ঘুরে দেখব। আর আজকেই সুযোগ হয়েছে সেই ঊনকোটি ঘুরতে আসা। আর এই ঊনকোটিরই প্রজেক্ট চলছে আপনাদের দাদার ট্যুরিজম বানানোর, সেই প্রজেক্টেই এখন এখানে কাজ, সেই সূত্রেই আমাদের ঘুরতে আসা। সবার আগে ঊনকোটি ঊনকোটি বলছি, ঊনকোটি যারা মানেটা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। ঊনকোটি বলতে এখানে 1 কোটি থেকে একটা কম পাথরের মূর্তি খোদিত আছে, সেই জন্যে এটাকে ঊনকোটি বলা হয়। এই ঊনকোটি ডিস্ট্রিক্টের এটাই হচ্ছে মূল আকর্ষণ। চলুন, আমরা তো গেট থেকে মোটামুটি চলে আসলাম। আপনাদের দাদার মানে যেখানে রুম নিয়েছে সেখান থেকে খুবই কাছে, ওই গাড়িতে 5-7 মিনিটের মতো লাগলো। এখানেরই কাজ, সুতরাং কাছাকাছি ওদের রুম নিতে হয়েছে। আগের দিন তো আপনাদের দেখালাম যে এই কাজটার জন্যই, এই ট্যুরিস্টের এইটাকে ডেভেলপ করার জন্যই ওই আপনাদের দাদার ওটা মূল কাজ শুরু হয়েছে। এই যে সবার প্রথমে ওখানে গিয়ে আপনাদের নাম এন্ট্রি করে আসতে হবে, নাম, অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বার। এখানে কোনো টিকিটের ব্যবস্থা লাগে না। এটা যাওয়ার সময় এটা অ্যাড্রেসটা এন্ট্রি করে রাখতে হবে, আবার বেরোনোর সময় ওটাকে ক্লোজ করে দিয়ে আসতে হবে। এটা এখানের এই সিস্টেম। আমরা যখন এসে পৌঁছালাম তখন পার্কিংটা মোটামুটি খালিই ছিল, 2-1টা গাড়ি ছিল। চলুন, এখন আমরা ওখানে এন্ট্রি করে এখন যাচ্ছি। এখন জানি না ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে, তবে দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে ঊনকোটি বলতে, এখানে ওই যে বললাম যে ঊনকোটি, তবে কথিত আছে যে স্বয়ং শিব সমস্ত দেব দেবতাদিকে নিয়ে কাশীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কাশী যাওয়ার পথে এখানে বিশ্রাম নিয়েছিলেন। সকলকে বলেছিলেন যে কাক ডাকার আগে এখানে থেকে বেরিয়ে যেতে হবে, কাক ডেকে গেলে আর আমাদের যাওয়া যাবে না। সুতরাং কাক ডাকার আগেই আমাদেরকে এখানে বেরিয়ে যাব। নিয়ে বিশ্রাম নেওয়ার সময় কাক ডেকে দিয়েছিল আর সকলে ঘুমিয়ে পড়েছিল, উঠতে পারেনি। একমাত্র শিবই কাশী উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, বাকি সমস্ত দেবতারা এখানে থেকে গিয়েছিলেন। সেসব দেবতাদেরই সমস্ত মূর্তি এখানে খোদিত আছে, লোকমুখে এটাও শোনা যায়। এখন সবাই সেটাই বলে এখানের লোকরা যে সে কাকটাকে কিন্তু কোথাও দেখা যায়নি। যাবেন কোথায়? নিচে যেতে তো হবে, যতটা বাড়ি যায় তারপর দেখা যাবে, না পারলে এসেছি এখান থেকে ঘুরে চলে যাবো। প্রচুর সিঁড়ি, এর মনে এখনই দৌড়ানো দেখাতে হবে না, এখন অনেক সিঁড়ি ভাঙা বাকি। কি সুন্দর জবা ফুল, ফুলগুলো একদম কি সুন্দর ফ্রেশ। কি আছে সাইডে সাইডে পাতাবাহারের গাছ। সীতার মান। এই যে এই কচু পাতাটা দেখছেন, কচু পাতার মধ্যে লাল সাদা টোপ টোপ, এটা আপনারা কি জানেন যে এই কচু পাতাটাকে কি বলা হয়? এখানে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, সীতা তখন কাঁদতে কাঁদতে চোখের জল যে ফেলে যাচ্ছিলেন, সেই চোখের জল যে কচু পাতার মধ্যে পড়েছিল তার সিঁদুরের টোপা আর চোখের জল এই মিলে লাল আর সাদা রং। এটাকে ওই জন্য এই কচু পাতাটাকে সীতার মান পাতা বলে। পাথরে এইখানে একটা কুয়া আছে, কুয়াতে নামলে পুরো পানি হয়ে যায়, পুরো মানুষ নামে। ওটা পানি হলো আমার দরকার নেই, ভিজে যাবে জামা কাপড়। এটা এইখানে দুটোই সুন্দর।
যে দেখেছেন পাহাড়ের উপরে ওঠা আবার নিচে নামা, চারিদিকে দেখুন শুধু সিঁড়ি ওঠা আর নামা। আর প্রত্যেক পাহাড়ের এইরকম কর্নারে কর্নারে সিকিউরিটিরা দাঁড়িয়ে থাকছে যাতে কোনো রকম কোনো বিপদ আপদ না হয়, সেই কারণে একদম দারুণ সুন্দর একটা ভিউ। আপনারা কি লজ্জাবতী গাছ দেখেছেন? না হলে এই যে দেখুন আমিও সে ছেলেবেলাকার মতো ছুঁয়ে দেখলাম। এত এত সিঁড়ি দিয়ে ওঠে আর সিঁড়ি দিয়ে নেমে নেমে একদম অবস্থা ভীষণ ক্লান্ত হয়ে গেছে জানেন, আর যাওয়ার ক্ষমতাই নেই। যাক, এখানে আবারও একটা পাহাড়ের উপর উঠে চলে আসলাম। ভাবিনি যে এত সিঁড়ি দিয়ে উঠতে পারবো। এই যে এখানে এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর আবারও একটা পাহাড়, শুধু এরকম ঘন জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা। আর ছেলে বলছিল যাব, আমি বললাম আর বেশি রিস্ক নিয়ে লাভ নেই, চলুন। আজকের মতো ঊনকোটি ঘোরা আমাদের কমপ্লিট। একদম ক্লান্ত শরীরে এসে বসলাম। আজকের এই ঊনকোটির ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে।